আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে ছোট একটা জিনিস দেখাতে আসছি, একটা জিনিস জানাতে আসছি। গত মাসখানেক ধরে ডিমের দাম অস্বাভাবিক কম, 60 টাকা, 7.5 টাকা, 7 টাকা 30 পয়সা, 20 পয়সা এরকম যাচ্ছে। তো এক একটা ডিমের উৎপাদন খরচ পড়ে এখনকার যে বাজার, যে খাদ্যের যে দাম, ওষুধের যে দাম, মানে মানুষের পেছনে যে খরচ, সব মিলায় মনে করেন 8.5 টাকা 9 টাকা পর্যন্ত খরচ পড়ে যায় এক একজন। এটা ভিন্ন হতে পারে, উৎপাদনের প্রক্রিয়ার কারণে ভিন্ন হতে পারে। যিনি ফুল অটোমেশন করেন ওনার প্রোডাকশন কস্ট আর আমাদের মতো যারা ওপেন শেড করে তাদের প্রোডাকশন কস্ট মিলবে না কখনো। তো মূলত দেখাতে আসছিলাম যেটা, দেখেন এই দিনটা, এটা একটা নষ্ট, এটা কিনবে না, আপনিও কিনবেন না, এটা আমরাও বাজারে দিব না, এটা বাজারে যায় না। এটা নানা কারণে ডিমের এই ব্যাপার ঘটতে পারে। তো এই ডিমটার দামও কিন্তু 9 টাকা পড়ছে, অথবা যে মুরগিটার ডিম পারে নাই ওর পেছনেও কিন্তু 9 টাকা খরচ হয়েছে। কিন্তু এটার কোনো এখন আর কোনো মাথা ব্যথা নেই, এখন কোনো পত্রিকাতে লেখালেখি হচ্ছে না যে ডিমের দাম অস্বাভাবিক কম। যখনই বাড়বে তখনই শুধু লেখালেখি হবে। আমরা এটার প্রতিকার চাই, আমরা চাই একটা ব্যালেন্স, একটা প্রাইস মেনটেন করা হোক, সর্বোচ্চ একটা বার থাকুক, সর্বনিম্ন বার থাকুক, গভর্নমেন্টের কন্ট্রোল থাকুক, বা যারা সিন্ডিকেট না থাকুক, ভোক্তা পর্যায়ে যারা আছেন তারা ভালো থাকুক, এবং উৎপাদন যারা আছেন তারাও ভালো থাকুক। এখন এই যে বাজারের ডিম আমরা কম দামে খাচ্ছি, এটা কি আসলে ভোক্তা পর্যায়ে যদি আমি নিজেকে ক্রেতা হিসাবে চিন্তা করি এটা আমার জন্য ভালো? এটা আমার জন্য কখনোই ভালো না। কারণ আমি এখন 8 টাকা 9 টাকায় বাজারে ডিম খাচ্ছি, মানে এই যে এর চাইতে কম দামে আমাদের খামারি ভাইরা বিক্রি করতেছে, এই খামারগুলো টিকবে না, এই খামার বন্ধ হয়ে যাবে। তো খামার যখন টিকবে না, প্রোডাকশন যখন মার্কেটে কমে যাবে, তখন আমরাই কিন্তু আবার সেই গত বছরের মতো 15 টাকা 20 টাকা করে ডিম খাবো। সো এখনই আসলে এটা কন্ট্রোলে নিয়ে আসা উচিত। অনেক খামারি অলরেডি নাই, এবং ভবিষ্যতে যদি এভাবে খামারিগুলো ধ্বংস হয়, পুরো মার্কেটটা চলে যাবে সিন্ডিকেটের কাছে, ব্যবসায়ীদের কাছে। তখন খামারিরও লাভ হবে না, ক্রেতারও লাভ হবে না।